মাটিটা একটু এখানে দিলে রাফলি পিছনে এটা দিয়ে আবার প্রেস করে একটু ল্যান্ডারিং হবে ওখানে। আচ্ছা, এটার সমস্যাটা হলো এটা চায়না মডেল স্যার, চায়না থেকে ইম্পোর্ট করা, আমরা দেশের জন্য আনা হয়েছিল। বাট যেটা সেটা হলো এই রসুনের সাইজটা আমাদের দেশে কোয়াটা তো এক্সেস ছোটো। তো এটা নিয়ে কিছু কাজ আমরা শুরু করছিলাম। অলরেডি এটার একটা করে কপি এফএমটি গাজীপুরে আছে, যেটার উপর আমি কাজ করছিলাম। ওইটা আবার এফএমটি এর সাথে নিয়েছে না, ওইটাই নিবো আমি, তো উনি ওইটাই নিচ্ছে। আচ্ছা, এখন এইগুলো আমার স্টোর ছিল, কিন্তু আমার স্টোর না রেখে একটু কাজ হলে তো ভালো হয়, মেশিনটাও ভালো থাকে, ইঞ্জিনিয়ার এখানে আসছে যখন একটু। আর এটা সেলফ ওপেন অলরেডি, ইঞ্জিন সহ পেট্রোল ইঞ্জিন সহ। আর এটা ঠেলা খুশি এটা এই কাদার মধ্যে ঠেলবে কেমন যাবে নি? রসুন তো 25 টাকা থাকবে। হ্যাঁ, ওইটা ডুবে যাবে। এই চাকাটা শুধুমাত্র মাঠে নেওয়ার জন্য, মাঠে নেওয়ার পরে চাকাটা খুলে দিতে হবে। এটা চাপিটা অনেক খুলে দেয়, তারপর থেকে তো এই সাইড খুলে যাবে, মানে এমনি আলগা। তাহলে এই ওইটা মেশিন কার করে থাকবে? তাহলে জিনিসটা দেখা স্বাভাবিক। রসুন লাগানোর মেশিন। এটা দিয়ে আবার কন্ট্রোল করা যাচ্ছে আর কি, মানে আমি কত ডেপথ কন্ট্রোলিং করবো। একবারে 4টা ফারাতে রসুন মিটার তত্ত্বাবধানে দুইটা মেশিন। সেই ইচ্ছাগুলো যদি আমরা রোড টু রোড ডিস্টেন্সটা কম বেশি করতে চাই, সেটাও সুযোগ অ্যাডজাস্ট করা যাবে। আর ডিস্টেন্সও যদি চাই একসাথে 60টা দেওয়া যাবে? সার এটা টেস্ট করে দেখতে পারো, তো ইঞ্জিনিয়ার বলবে দেবে কি না। আপাতত এটার মধ্যে সিস্টেম মনে হয় শুধু এক হোলের মধ্যে তাহলে রসুন দেওয়া লাগবে, এক হোলে ফাটলে দেওয়া যাবে। রিসিভ হয়ে যাবে, শীত নষ্ট হয়ে যাবে। এটাও একটা ইউনিট কার্যক্রম বিষয়। বক্স খুললাম স্যার কেবল। চমৎকার মেশিন রসুন লাগানোর। একটি হস্তচালিত, একটা মেশিন চালিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।